নমস্কার, আমি রীতা। রীতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকালবেলা মুড়ি খেয়েছি, আলু সেদ্ধ হয়েছিল, সালাদ কুচিছি, চানাচুর দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। আমার মেয়েকে দিলাম, ও ওপরে নিয়ে যেয়ে খাচ্ছে, খেয়ে চাকরিতে জয়েন করবে। এবার আমি যা প্রচন্ড গরম, এই জন্য ন্যাতা ক্যাতা শাড়ি, এই পুরাতন শাড়িগুলো পরেছি। পুরাতন শাড়ি পরলে খুব আরাম হয় গরমে। পরে এখন কোমর বেঁধে লেগে পড়েছি রান্নাঘর পরিষ্কার করার জন্য। রান্না এই যে কুচিনাটা দেখুন, গাছ থেকে দেখাই, এখন তেল খাবারের ওপর পড়ে যাচ্ছে। আজকে আমার পরিষ্কার করতেই হবে, গরমে যতই কষ্ট হয়েছে ভর্তি হয়ে গেছে সব। এগুলো সব চিটে হয়ে গেছে, প্রচন্ড চিটে, এটা পরিষ্কার করব। আর এই যে এইগুলো মশলাপাতি গুলো তুলে নিই, এগুলো সব এই যে দেখুন কিরকম নোংরা হয়েছে, এগুলো সব পরিষ্কার করব। সব তুলে এখান থেকে বার করে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করব। এই যে দেখুন কি চিটে হয়েছে, প্লাস্টিক কেটে রেখেছিলাম যাতে তলাতে না হয়, পরিষ্কারের সুবিধা হয়। এই যে প্লাস্টিকে দেখছেন তেলের জায়গাটা কত চিটে হয়েছে, এটা তুলে নেবো, নিয়ে এখানটা পরিষ্কার করে আবার প্লাস্টিক কেটেই রাখবো। এই যে পরিষ্কার করে নিয়ে এগুলো চিটেগুলো আগে এই ভিম বার আর কস বাইট দিয়ে পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে এমনি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই। চিটে সব উঠে গেল, সবটা পরিষ্কার করে নিই। যতই গরমে কষ্ট হোক, কিন্তু পরিষ্কার থাকলে ভালো লাগে সব। এরকম পরিষ্কার করে নেবো, এই যে চিটেগুলো সব তুলে নেবো, তারপর পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো। কত কাজ, সকালে উঠে ফুল তুলে ঠাকুরের পুজো করে মুড়ি খেয়ে, জল খাবারে মুড়ি খাই, মুড়ি খেয়ে এগুলো পরিষ্কার করতে এসেছি। এরকম ভাবে সবগুলি পরিষ্কার করে নেবো। দিয়ে আর কস বাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিই। নোনা হয়েছে মনে হয়, এগুলো সব উঠে যাচ্ছে। আবার রং করিয়ে পরিষ্কার করতে হবে। ওপরে করেছি মডিউলার কিচেন, সেটা আপনাদেরকে একদিন দেখাবো, কিন্তু সেটা ইউজ করা হয় না, নিজেই করি। ঝুল নোংরা, তবু চিটেটা কম হয়েছে, ওই প্লাস্টিক পাতা ছিল বলে। আপনারাও এরকম প্লাস্টিক পেতে রাখবেন, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। আমি ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে, ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এই দেখুন পরিষ্কার হয়ে গেল, নোংরা নেই, পরিষ্কার হয়ে গেল। এতে আবার শুকতে গেলে প্লাস্টিক পেতে রাখবো, ততক্ষণ জারগুলোকে ভালো পরিষ্কার করে নিই। এরকম কসবাইট দিয়ে তিনবার দিয়ে ঘষে নিচ্ছি, নিয়ে এরকম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ন্যাকড়া দিয়ে এরকম জলে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এগুলো কত পরিষ্কার করেছি, সব জারগুলো পরিষ্কার করেছি। সবগুলি তাহলে হয়ে যাবে। তিনবারটা এরকম কসবাইট দিয়ে এরকম ন্যাকড়া দিয়ে একটা দিয়ে নেবেন, কত চকচকে পরিষ্কার হয়েছে। এগুলো আমার মেয়ের কুর্তির প্যাকেট, ফেলে দিই না, এগুলো রেখে দিই। এগুলো দিয়ে এখানে রেখে দিয়ে দিচ্ছি, যেমন ছিল সব পেতে দিচ্ছি। ওই দিকে একটা দেবো। আর এটা লেগিংসের দেখতেই পাচ্ছেন, এটাও দিয়ে দিই। এর ওপর সব মশলা এই যে কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। একদম গুছিয়ে একটা একটা করে রেখে দিচ্ছি, সব রেখে দেবো গুছিয়ে একটা একটা করে হাতের কাছে রেখে দেবো, দেখতে সুবিধে হবে। সবই আমি এখানে রেখে দিচ্ছি। এই যে আমি ফেলে দিই না সব কৌটোগুলো, আলাদা করে আর রান্নাঘরের জন্য কন্টেনার কিনি না। এই যে মুসিবেলের কৌটো ছিল আমার হাজব্যান্ডের, কন্ডিশনের দাঁত আছে, মুসিবেল ফেলা তার কৌটো, এটাও মুসিবেলের। এইটা আমার মেয়ের সবজি প্রোডাক্ট মেখেছিল, সেইটা আমি এগুলোতেই রাখি। এটা মধু খেয়েছি, মধুর কৌটো, টাউরের মধু। এই যে সব পরিষ্কার করে নিয়েছি, এই যে এখানে গুছিয়ে নিলাম, যেরকম ছিল হাতের কাছেই সব পারবো। আমার মডিউলার কিচেন নয়, আমার এমনি কিচেন, সেই জন্য আমি এখানটায় রাখি, ছোট রান্নাঘরটা খুব, আর এখান থেকে তাড়াতাড়ি রান্না করি। এই দেখুন জলটা কিরকম নোংরা, কত নোংরা ছিল, কত নোংরা বেরিয়েছে। এইটা এই যে ট্রেনটায় না তেল ভর্তি হয়ে যায়, সেই জন্য আমি দুটো কাপ দিয়ে রেখেছি। এই যে চায়ের কাপ
দুটো দিয়ে রেখেছি, এই যে কাপ দুটোতেই ভর্তি হচ্ছে, তাহলে গোটা ট্রেটা হচ্ছে না, গোটা ট্রেটা পরিষ্কার করতে অত কষ্ট হবে না। এবার এই ট্রেটা খুলে নেবো, আমি এটা পারি না, আমার হাজব্যান্ড করবে, আপনাদেরকে দেখাই। এই যে খুলেছে, আমার হাজব্যান্ড খুলেছে, দেখুন কি অবস্থা, এই দেখুন। এটা যদি না দিয়ে রাখতাম কাপগুলো, তাহলে গোটা ট্রেটাই ভর্তি হয়ে যেত। হ্যাঁ, এটা রেখে দিই, বাইরে ডাস্টবিনে ফেলে দেবো। আমরা নিজেরাই সব কাজ করি। আবার দুটো এই কাপ দিয়ে দেবো, কাপ এনে রেখেছি, দুটো কাপ দিয়ে দেবো। এই যে গ্যাসের উপর এরকম সাদা কাগজ, এটা কাপড় শাড়ির ভেতরে আমার ছিল, পয়লা বৈশাখের শাড়ির ভেতরে এটাকে দিয়েছি গ্যাসের উপরে, তাহলে গ্যাসটা নোংরা হবে না। এই যে এবারে এই দিকের এই যে ফ্যানের যে তলার কাপগুলো আছে সেগুলো খুলে নিচ্ছি, এগুলো পরিষ্কার করতে হবে। এবার কেরোসিন তেল নিচ্ছি, এই যে কেরোসিন তেল নিলাম। গ্যাসের এই ধারগুলো সব পরিষ্কার করে নিয়েছি, শুধু চিমনিটা করলাম আর তলাটা করলাম। একদিন একদিন একটা একটা করে করব, প্রচণ্ড গরম, কষ্ট হচ্ছে খুব। কেরোসিন তেল দিয়ে বাটিগুলো পরিষ্কার করে নিচ্ছে। শেষ করে আবার এই যে ফ্যানের এই যে তারগুলো পরিষ্কার করে নিচ্ছে, কেরোসিন তেল দিয়ে একটা ন্যাংরার সাহায্যে পরিষ্কার করে নিচ্ছে। আমি বলি কস বাইরে ডুববে করলে ভালো হয়, আর উনি করেন, বলছে না এতেই ভালো হবে। এরমভাবে পরিষ্কার করে নিচ্ছে। দুটো ফ্যানের তারগুলো পরিষ্কার করে নিচ্ছে, এরমভাবে দুটো তারের পরিষ্কার করে নিচ্ছে। এই যে এবার ওপরটা করে নিচ্ছে, চিমনির মাথাটা। এই টুলের ওপর একটা উঠেছে, ছোট টুল, কাঠের টুল উঠে এর ওপরটা যে পরিষ্কার করছে আমার হাজব্যান্ডের। পরে এটা চিমনিটা পরিষ্কার হয়ে গেছে। এবার রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। নোংরা নোংরা সব ঠিক করে রেখেছি, পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিচ্ছি। এবার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।